28 ফেব্রুয়ারি শনিবার এসআইআর এর ভোটার তালিকা প্রকাশের পর চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার ভীমপুরে। পাকুরগাছি গ্রামের বাসিন্দা হিরণময়ী সরকার, যিনি জেলা পরিষদের 22 আসনের একজন সদস্য, দুবার জেলা পরিষদ আসনে জিতেছেন। গত জেলা পরিষদ নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন, তারই নাম বাদ পড়েছে নতুন ভোটার তালিকা থেকে। চূড়ান্ত তালিকায় তার নামের ওপর ডিলিট হোলোগ্রাম দেখা যাওয়ার পর থেকেই এলাকায় শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। কৃষ্ণনগর 1 নম্বর উত্তর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুশান্ত মণ্ডলের অভিযোগ, হিরণময়ী সরকার একজন বাংলাদেশী। তিনি 2003 সালে বাংলাদেশ থেকে এসেছেন। তার বাবা মা বাংলাদেশে ছিলেন। অন্যদিকে হিরণময়ী সরকারের অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতি সুশান্ত মণ্ডলই আধিকারিকদের চাপ সৃষ্টি করে তার নামটা ডিলিট করিয়েছেন। তিনি বলেন, আমার 2 দিদি আছে। আমার বড়দির বয়স 55+, আমার মেজদির বয়স 51+। তাদের এখানে বিয়ে হয়েছে। আমার জামাইবাবুরা সব সার্ভিস করে। আমার বড়দিও নিজে আশা কর্মীতে আছেন। আমার মায়ের বয়স 70+, আমার দাদার বয়স 40+। তাহলে আমি কি করে বাংলাদেশী হই? পরিবারের প্রত্যেকের নামই এসেছে, শুধু আমার নামটাই আসেনি। তিনি অভিযোগ করে বলেন, এটা তৃণমূলের কারসাজি। যেহেতু আমি দুবারের জেলা পরিষদ মেম্বার, এখানে টিএমসিদের কোনো জায়গা নেই। এখানে ওরা পার্টি পাততে পারে না। আমাকেও বিজেপিকে দাবানোর জন্য সরকারি আধিকারিকদের দিয়ে এই কাজটা করিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় সুশান্ত মণ্ডলের দাবি, পুরো প্রক্রিয়াটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। তার বক্তব্য, তৃণমূল কংগ্রেস শুরু থেকেই এই প্রক্রিয়ার বিরোধিতা করেছে। একই সঙ্গে তিনি বলেন, এই প্রক্রিয়ায় বহু সাধারণ নাগরিকের নাম বাদ পড়েছে, যা গণতন্ত্রের পক্ষে উদ্বেগজনক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজনৈতিক মহলের মতে বিষয়টি আগামী দিনে আরও বড় বিতর্কের রূপ নিতে পারে। নদিয়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। এসআইআর যখন শুরু হয়েছিল তখন আমার বাড়িতে এসআইআর ফর্ম দিয়ে গেছিল। আমি ফর্ম ফিল আপ করি, আমি জমা দিই। তারপর আমাকে হিয়ারিং এর নোটিশ ধরায়। আমার মনে হয় হিয়ারিং এর নোটিশ ধরিয়েছে আমার হাজবেন্ডের আমার ভোটার কার্ডে ওর মিডিল নেমটা কুমার নেই এবং ওর ভোটার কার্ডে কুমার আছে। এই কারণে আমার মনে হয় আমাকে এসআইআর এর নোটিশটা ধরায়। আসলে আপনার জন্ম কোথায় বা আপনি কোথাকার? দেখুন, আমার যে 2 দিদি আছে, আমার বড়দির বয়স আপনার 55+, আমার মেজদির বয়স আপনার 51+। তাদের এখানে বিয়ে হয়েছে যথাযথভাবে। আমার জামাইবাবুরা সব সার্ভিস করে। আমার বড়দিও নিজে আশা কর্মীতে আছেন। আমার মার বয়স 70+, আমার দাদার বয়স 40+। তাহলে আমি কি করে বাংলাদেশি হই? প্রত্যেকের নামই এসছে, শুধু আপনারই আসেন? শুধু আমার নামটা আসেনি। এটা কি ভাবছেন? এটা তৃণমূলের কারসাজি। এটা দেখুন, আমি 2018 সালেও জেলা পরিষদ মেম্বার ছিলাম। আমি 2023-এও জেলা পরিষদ মেম্বার। যেহেতু আমি দুবারের জেলা পরিষদ মেম্বার, এখানে টিএমসিদের কোনো জায়গা নেই। ওরা পার্টি পাততে পারে না, কারণ তাদের এই অপকর্মের জন্য। আর এই জন্যই ওরা যেহেতু পার্টি পাততে পারে না, ওদের জায়গা নেই, ওরা কোনো না কোনো রকম বিজেপিকে দাবানোর জন্য, আমাকে দাবানোর জন্য এই কাজটি ওরা করিয়েছে সরকারি আধিকারিকদের দিয়ে। এই বিষয়ে না, আমার এখনো এই সেই বিষয়ে কথা, যেহেতু জেপি নাড্ডার প্রোগ্রাম, সবাই আমরা ব্যস্ত, আমিও একটু পরে বেরোবো। কি মনে হচ্ছে আপনার বর্তমান পদ বাতিল হতে পারে? দেখুন, সেরকম তো কোনো খবর নেই। নির্বাচন কমিশন তো সেরকম কোনো খবর দেননি যে নাম ডিলিট হয়ে গেলে বিচারাধীন থাকলেই সে যে বাদ পড়ে যাবে। তিনি যে নিয়ম আবার বেঁধে দিয়েছে, আমি সেই নিয়মে আবার চলবো। আমার কাগজপত্র আমি আবার অ্যাপ্লাই করবো। আমার সমস্ত রকম কাগজপত্র রয়েছে। আপনার নাম? হিরণময়ী সরকার। কি পদে আছেন? আমি জেলা পরিষদ মেম্বার। কোথাকার? জেপি 22-এর। আমার ধারণা ব্লক প্রেসিডেন্ট সুশান্ত মণ্ডল এটা করিয়েছে, আধিকারিকদের চাপ সৃষ্টি করে এই কাজটা উনি করিয়েছেন, যাতে আমার নামটা ডিলিট করে দেওয়া হয়। এসআইআর আপনার নির্বাচন কমিশনের অধীনে হলেও এখানে যারা কাজ করছে তারা কিন্তু কেউ নির্বাচন কমিশনের লোক নয়, সবাই দিদির লোক। আধিকারিকদের দিদি সেইভাবেই দলদাস তৈরি করেছে প্রশাসনটাকে। আধিকারিকরা এবং দিদির কথা মতোই কাজ করছে। নাম কাটা গেছে, এটা সম্পূর্ণ নির্বাচন কমিশন, ভারতীয় ইলেকশন কমিশন তার মতো যা গাইডলাইন সে মতো করেছে। কিন্তু আমরা নাম বাদ চলে যাওয়াতে আমরা খুশি নই, কারণ আমরা প্রত্যেকটা মানুষের জন্য আমরা লড়েছি যাতে কারো বৈধ ভোটার নাম বাদ না যায়। সেক্ষেত্রে নাম বাদ চলে গেছে, এটা খুবই দুঃখজনক। সরাসরি বলছে আপনি এই নামটা কাটানোর পিছনে আপনার এটা তো একদম হাস্যকর কোশ্চেন, আমার হাস্যকর বক্তব্য। কারণ এখানে নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন
বিজেপির বি টিম হয়ে কাজ করছে, বিজেপির টিম হয়ে কাজ করছে, সেখানে আমার কি রোল থাকে? তাহলে আমার তো বলতে গেলে আমি জ্ঞানেশ কুমারের কোমরের উপরে চলে এসেছি। না, সম্পূর্ণ হাস্যকর কোশ্চেন বক্তব্যটা। উনি কি আসলে বাংলাদেশ থেকে এসেছেন? তো আমি যেটা খবর নিচ্ছি, উনি বাংলাদেশে ছিলেন 2003 সালে, সম্ভবত উনি বাংলাদেশ থেকে এসেছেন। 2005 সালে সম্ভবত এখানে মাধ্যমিক পাশ করেছেন। আমাদের বাবা মা বাংলাদেশেই আছেন, ছিলেন আর কি। আমাদের স্ট্যান্ড একটাই, যে আমরা প্রথমেই বলেছিলাম, দেখুন আজকে হিরণময়ী সরকার সে 2018 সালে জেলা পরিষদ সদস্য হয়েছেন, 2023 সালে এখানে কন্টেস্টিং করেছেন, আবার 2023 সালে পুনর্বার নির্বাচিত হয়েছেন। আমরা কখনো চাইনি যে এখানে হিরণময়ী সরকারের মতো আরো মানুষের নাম বাদ চলে যাক। প্রচুর মতো আছে আমাদের ভিমপুর অঞ্চলেই, আমাদের ব্লকেই তাদের নাম বাদ চলে গেছে। আমরা কোথাও চাইনি যে একটা বৌদ্ধ ভোটার যারা 2024 সালে মোদী মানে প্রধানমন্ত্রী নির্বাচনের যারা ভোট দিয়েছে, আমাদের এই ব্লক থেকে প্রত্যেকটা অঞ্চলে এখানে বিজেপি তার লিড পেয়েছে, তাহলে এই সমস্ত মানুষই বিজেপি ভোট দিয়েছে, এই সমস্ত মানুষদেরকে নাম বাদ চলে যাচ্ছে। এবং কেন, এটা কেন হবে? আমাদের কোশ্চেন হয়েছিল কেন নাম বাদ যাবে, কিন্তু নাম বাদ দেওয়ার পিছনে একমাত্র চক্রান্ত বিজেপির চক্রান্ত। বিজেপি ছাড়া এখানে এই চক্রান্ত সামিল কে হতে পারে? বিজেপি করেছে সবকিছু। আমার সুশান্ত মন্ডল, আমার কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি। আমি গত 26 তারিখে একটা মিটিং করি পার্টির, সেখান থেকেই শুনতে পাই যে একজন বলে আপনার আমি দিদির নামটা শুনলাম ডিলিট হয়েছে। আমি কি করে সম্ভব? 28 তারিখে বেরোলে পরে বুঝতে পারবো আছে কি নেই। তখনই ভাবলাম যে এটা কারো চক্রান্ত, এটা সম্পূর্ণ তৃণমূলের চক্রান্ত, এবং তার সাথে সরকারি আধিকারিকদের ইমপ্রেস করে এটা ঘটিয়েছে। আপনার কি মনে হচ্ছে যে বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে? না, সেরকম গোষ্ঠীদ্বন্দ্ব এখনো তৈরি হয়নি। তাহলে কেন মনে করছেন যে এটা কি, মানে আপনাদের কেন এরকম করলো? আপনার স্ত্রীর নামটা কাটা গেল বলছেন, আপনার তৃণমূল করেছে এটা ওরা, আমি ধরে নেব যে আমার স্ত্রীকে হিয়ারিং এ ডেকেছিল, সেটা আমার নামের ভোটার লিস্টে আছে, ভোটার কার্ডে আছে দিলীপ কুমার সরকার, আর আমার ওয়াইফের আছে দিলীপ সরকার। আমার মনে হয় মিডিল নেম ডিস্টার্বের জন্য হিয়ারিং এ ডাকে, এটাই। তারপর তো চুপচাপ আছি, দেখি আমরা মোবাইলে সার্চ করে দেখি 24 তারিখ পর্যন্ত আমরা পেয়েছি যে প্রত্যেকে আমার বাড়ির 3 জন, আমি আমার ছেলে ওয়াইফ 3 জনেরই নাম আছে। আমার বর্তমানে যেটা বেরিয়েছে সেখানে আমরা বাপ বেটা 2 জনেরই নাম আছে, কিন্তু ওয়াইফের নামটা নেই, ডিলিট করে দিয়েছে। ডিলিট হওয়ার কোনো আমি উত্তর খুঁজেই পাচ্ছি না। রাজনৈতিক চক্রান্ত আপনি ভাবছেন? রাজনৈতিক চক্রান্ত, যেহেতু ওরা এটা করেছে যে হিয়ারিং এ গেছে, ডিসপিউট পেয়েছে, হিয়ারিং মানে ডিসপিউট ধরে নিয়ে সেই জায়গাটায় ওরা আধিকারিকদের দিয়ে এটা ঘটিয়েছে। এখন কি করবেন বলে মনে করছেন? আমি নিয়ম অনুযায়ী সরকারি নিয়ম এসআইআর এর নিয়মে আবার পরবর্তী যে 15 দিন টাইম, সে মতো আমি আবার নতুন করে ফর্ম ফিল আপ করবো। এতে কি বিজেপির দলের কোনো প্রভাব পড়বে বলে মনে করছেন ভোটে? না, সেরকম প্রভাব পড়ার কিছু নেই। আমার নাম দিলীপ কুমার সরকার।